হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের অনেক সলিউশন আমরা করেছি, ফর্মুলাগুলো আমাদের জানা। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের উপর শর্ট কোশ্চেনও করেছি। তো ডেরিভেটিভ কিভাবে করতে হয় আলটিমেটলি আমাদের সব কিছু জানা হয়ে গেছে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিছু না, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আমরা যেই ফর্মুলা ইউজ করে করব, ঠিক রেজাল্টটাকে আরেকবার ডেরিভেটিভ করাকেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলা হচ্ছে। তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আলাদা করে কোনো ফর্মুলা বা আলাদা করে কোনো টেকনিক সেরকম কিচ্ছু নেই। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যারা পারবে আরেকবার ডেরিভেটিভ করে দিলেই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে চলো শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, ইফ ওয়াই ইকুয়ালস টু 4ax স্কোয়ার দেন d2y বাই dx স্কোয়ার ইজ অপশন এ 8a, অপশন বি 4a, অপশন সি 1, অপশন ডি 0। ফাংশন কি রয়েছে? y ইকুয়ালস টু 4ax স্কোয়ার। আমাদের কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে? x এর রেসপেক্টে y কে ডেরিভেটিভ করব। তাহলে প্রথমবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি হচ্ছে? dy বাই dx ইকুয়ালস টু 4a হচ্ছে কনস্ট্যান্ট, তাই থাকছে x স্কোয়ারকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2x, দ্যাট ইকুয়ালস টু 8ax। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y বাই dx স্কোয়ার ইকুয়ালস টু 8a হচ্ছে কনস্ট্যান্ট, কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে 1 ইকুয়ালস টু 8a। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব সহজ সহজ ডেরিভেটিভ থেকে শর্ট কোশ্চেন থাকে, প্র্যাকটিস করে রাখবে তোমরা, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সব শর্ট কোশ্চেনই সলভ করতে পারবে। শুধু তোমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে ডেরিভেটিভের ফর্মুলাগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ইফ ওয়াই ইকুয়ালস টু লগ এক্স স্কোয়ার then d2y by dx square is option A 2 by x square, option B minus 2 by x square, option C 2 by x, option D none of this. y equals to log x square, তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলে dy by dx equals to d dx of log x square। আরেকটা কথা মনে রাখবে, শর্ট কোশ্চেনগুলো যতটা ইজিলি, যতটা ছোটোভাবে করা যায় ততটা ছোটোভাবে করার চেষ্টা করবে। 2 লাইনে করতে পারলে 2 লাইনে অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মনে করো তোমরা কেউ পারছো না, ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু লেংদিভাবে করতে পারো। কিন্তু যারা পারবে যতটা শর্টে পারবে ততটা শর্টে করবে। তাহলে প্রথমবার ডেরিভেটিভ করলে কি হচ্ছে? 1 বাই এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ারকে এক্স ধরে করেছি, ইন্টু 2x, দ্যাট ইকুয়ালস টু 2 বাই এক্স। 2 বাই এক্সকে আমরা আবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, d2y বাই dx স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 2 বাই এক্স স্কোয়ার। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 3, ইফ y ইকুয়ালস টু e টু দি পাওয়ার a x টু দি পাওয়ার 4 দেন ফাইন্ড d2y বাই dx স্কোয়ার। তাহলে ইকুয়ালস টু e টু দি পাওয়ার a x টু দি পাওয়ার 4 ইন্টু এক্স ধরে করেছি তাই এ হচ্ছে কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করলে 4 ইন্টু এক্স কিউব। তাহলে কি দাঁড়াচ্ছে? 4a ইন্টু এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার 4। 4a হচ্ছে কনস্ট্যান্ট। আরেকবার এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে d2y বাই dx স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু, প্রথমে এক্স কিউবকে রাখছি, ডেরিভেটিভ অফ ইউভি এর ফর্মুলা, ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার 4কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এ ইন্টু 4x কিউব, প্লাস ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার 4কে রেখে দিলাম, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু দুটো পার্টেই ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার 4 রয়েছে, তাহলে 4a ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার 4 ইন্টু, এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার একটা কমন নিয়ে নিই, এক্স স্কোয়ার নিয়ে নিয়েছি, এখানে একটা এক্স রয়েছে, এখানে 3টে রয়েছে, তাহলে 4a এক্স টু দি পাওয়ার 4, এটাই হলো আনসার। নেক্সট নাম্বার 4, ইফ y ইকুয়ালস টু 10 ইনভার্স এক্স দেন ফাইন্ড d2y বাই dx স্কোয়ার। ফাংশন হচ্ছে y ইকুয়ালস টু 10 ইনভার্স এক্স, তাহলে d2y বাই dx স্কোয়ারটা আমাদেরকে বের করতে হবে। 10 ইনভার্স এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে d2y বাই dx স্কোয়ার ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ ইউ বাই ভি এর ফর্মুলা, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, নিচের পার্টটা 1 প্লাস এক্স স্কোয়ার, 1কে ডেরিভেটিভ করলে 0, মাইনাস 1 রেখে দিলাম, 1 প্লাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হচ্ছে 2x,
দ্যাট ইকলস টু এখানে 0 হয়ে যাচ্ছে -2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটাই হলো আনসার। নেক্সট নাম্বার 5, ইফ ভি ইকুয়ালস টু এ বাই আর প্লাস বি দেন d2b বাই ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ইন্টু ডিভি বাই ডি আর ইকুয়ালস টু 0। অপশান এ ট্রু, অপশান বি ফলস। কন্ডিশনটা দেওয়া রয়েছে, আমরা সেখান থেকে এই কন্ডিশন অনুযায়ী d2b বাই ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ইন্টু ডিভি বাই ডি আর ইকুয়ালস টু 0 কিনা দেখব। তাহলে প্রথমে আর এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করি। ডিভি বাই ডি আর ইকুয়ালস টু মাইনাস এ বাই আর স্কোয়ার প্লাস 0, যেহেতু বি কনস্ট্যান্ট, দ্যাট ইকুয়ালস টু মাইনাস এ বাই আর স্কোয়ার হচ্ছে ডিভি বাই ডি আর। আবার আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, ডিভি বাই ডি আর স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এ ইন্টু -2 ইন্টু আর টু দি পাওয়ার -3। 1 বাই আর স্কোয়ার আছে, আর স্কোয়ারকে উপরে তুলে দিলাম, তাহলে আর টু দি পাওয়ার -2 ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, দ্যাট ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস 2a বাই আর কিউব। লিখতে পারি d2b বাই ডি আর স্কোয়ার প্লাস 2 বাই আর ইন্টু ডিভি বাই ডি আর ইকুয়ালস টু 0 কিনা আমরা প্রুভ করব। তাহলে d2b বাই ডি আর স্কোয়ার কত পেয়েছি, 2a বাই আর কিউব প্লাস 2 বাই আর ইন্টু ডিভি বাই ডি আর পেয়েছি মাইনাস এ বাই আর স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু 2a বাই আর কিউব প্লাসে মাইনাসে মাইনাস 2a বাই আর কিউব ইকুয়ালস টু 0। তাহলে অপশন এ অর্থাৎ দিস কন্ডিশন অনুযায়ী দিস ইকুয়ালস টু 0 সেটা হচ্ছে ট্রু। নেক্সট নাম্বার 6, ইফ y ইকুয়ালস টু সাইন 2x দেন d2y বাই dx স্কোয়ার এট x ইকুয়ালস টু 0 ইজ। অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 2, অপশন ডি -2। প্রথমেই ডেরিভেটিভ করলে dy বাই dx ইকুয়ালস টু সাইনের ডেরিভেটিভ x এর রেসপেক্টে cos 2x, 2x কে x ধরে করেছি 2, দ্যাট ইকুয়ালস টু 2 cos 2x। আরেকবার ডেরিভেটিভ করলে d2y বাই dx স্কোয়ার ইকুয়ালস টু 2 হচ্ছে কনস্ট্যান্ট, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, 2x কে আরেকবার ডেরিভেটিভ করব 2, দ্যাট ইকুয়ালস টু -4 সাইন 2x। x ইকুয়ালস টু 0 পয়েন্টে d2y বাই dx স্কোয়ার কত আমাদেরকে সেটা জানতে হবে। এট x ইকুয়ালস টু 0, দেয়ারফোর d2y বাই dx স্কোয়ার ইকুয়ালস টু -4 ইন্টু সাইন 0, দ্যাট ইকুয়ালস টু 0। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। তাহলে ফাংশন দেওয়া থাকলে d2y বাই dx স্কোয়ার বের করতে বললে আর কত পয়েন্টে x ইকুয়ালস টু y ইকুয়ালস টু কি করে বার করতে হয় আশা করি বুঝতে পারলে। এরকম টাইপের অঙ্কগুলো থাকলে এইভাবেই করবে, প্রথমে সিম্পল ডেরিভেটিভ করে নেবে, তারপর যা দেওয়া থাকবে এই রেজাল্টটার মধ্যে সেটা বসিয়ে দেবে, তাহলে তুমি ফাইনাল রেজাল্টটা পেয়ে যাবে। নেক্সট নাম্বার 7, ইফ y ইকুয়ালস টু log 10x বাই 2 to the base e then d2y by dx square is। option a minus cosec square x, option b minus cosec x into cot x, option c cos square x, option d none of this। কি রয়েছে, y equals to log 10x by 2। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে x এর রেসপেক্টে dy by dx equals to log 10x by 2, 10x by 2 কে x ধরে নিলাম, তাহলে 1 by 10x by 2 ইন্টু 10x বাই 2 এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে sec স্কোয়ার x বাই 2। x বাই 2 রয়েছে, x ধরে করেছি, সো 1 বাই 2। 2 রয়েছে 1 বাই 10x বাই 2, আমরা লিখতে পারি cot x বাই 2, cot মানে হচ্ছে cos x বাই 2 বাই sin x বাই 2, sec স্কোয়ার x বাই 2 মানে 1 বাই cos স্কোয়ার x বাই 2 লিখে নিলাম। উপরে cos রয়েছে, নিচে cos রয়েছে, কেটে দেব, দ্যাট ইকুয়ালস টু 1 বাই 2 সাইন x বাই 2 cos x বাই 2। আমরা জানি দিস ইকুয়ালস টু সাইন x, 1 বাই সাইন x cosec x। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে হবে, সো d2y বাই dx স্কোয়ার ইকুয়ালস টু cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x ইন্টু cot x। অপশন বি কারেক্ট আনসার। প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, সাইনে কোসে ভেঙে দিলাম, তারপর যতটা ছোট করা যায় ততটা ছোট করে নিলাম, তারপর লাস্টে গিয়ে আরেকবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম, রেজাল্টটা ইজিলি বেরিয়ে গেল। নেক্সট নাম্বার 8, ইফ y ইকুয়ালস টু log sin x দেন d2y বাই dx স্কোয়ার ইজ। অপশন এ cot x, অপশন বি log cos x, অপশন সি মাইনাস cosec স্কোয়ার x, অপশন ডি নান অফ দিস। y ইকুয়ালস টু log sin x,
dx ইকুয়ালস টু 1/sin x, আবার sin x এর ডেরিভেটিভ করতে হবে cos x, দ্যাট ইকুয়ালস টু cos বাই sin মানে হচ্ছে cot x, cot x এর আবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে d2y/dx স্কয়ার ইকুয়ালস টু মাইনাস cos x স্কয়ার x। অপশন সি কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 9, eliminate the constant a and b if y equals to a into e to the power minus mx plus b into e to the power mx। কনস্ট্যান্ট কটা রয়েছে? a আর b দুটো রয়েছে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যতটা কনস্ট্যান্ট থাকবে, এখানে যেমন a আর b রয়েছে, আমরা ততবার ডেরিভেটিভ করব। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দুটো কনস্ট্যান্ট দিয়েছে, আমাদেরকে দুবার ডেরিভেটিভ করতে হবে। ফাংশন কি রয়েছে? y ইকুয়ালস টু a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। প্রথমবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dy/dx ইকুয়ালস টু a হচ্ছে কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার x, এম এক্সকে x ধরে করেছি সো মাইনাস এম প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম, that equals to minus a into m e to the power minus mx plus b into m e to the power mx। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর এটা পেলাম। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব d2y/dx স্কয়ার ইকুয়ালস টু মাইনাস a ইন্টু m, কনস্ট্যান্ট বলে কিছু করতে হলো না, ই টু দি পাওয়ার মাইনাস mx ইন্টু মাইনাস m প্লাস b ইন্টু m ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার mx ইন্টু m, দ্যাট ইকুয়ালস টু এম স্কোয়ার, এখানেও এম স্কোয়ার আসছে, আমি এম স্কোয়ার কমন নিতে পারছি, মাইনাসে মাইনাসে প্লাস এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, দ্যাট ইকুয়ালস টু ওয়াই, যেটা গিভেন আমাদের ওয়াই ইকুয়ালস টু দিস দেওয়া ছিল, তাহলে লিখতে পারি এম স্কোয়ার ইন্টু ওয়াই, দেয়ারফোর d2y/dx স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0, এটাই হলো আনসার। যতটা কনস্ট্যান্ট থাকবে ততবার ডেরিভেটিভ করতে হবে। নেক্সট নাম্বার 10, if y equals to log x by x then d2y/dx square at x equals to 1 is option a -3, option b 3, option c 0, option d 1। x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে dy/dx equals to ডেরিভেটিভ অফ u/v এর ফর্মুলা x স্কয়ার, x রাখলাম, log x কে ডেরিভেটিভ করলাম 1/x মাইনাস log x কে রেখে দিলাম, x কে ডেরিভেটিভ করলাম 1, দ্যাট ইকুয়ালস টু x কেটে দিলাম 1 মাইনাস log x বাই এক্স স্কোয়ার। এটা হলো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। আরেকবার ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে d2y/dx স্কোয়ার ইকুয়ালস টু, এখানেও আবার u/v এর ফর্মুলা অ্যাপ্লাই করব, x স্কোয়ার তার হোল স্কোয়ার, x স্কোয়ার লিখে দিলাম, উপরের পার্টটাকে ডেরিভেটিভ করলাম, তাহলে 0 মাইনাস 1/x মাইনাস উপরের পার্টটা রেখে দিলাম, x স্কোয়ারকে ডেরিভেটিভ করলাম 2x, দ্যাট ইকুয়ালস টু x কেটে যাচ্ছে, তাহলে মাইনাস x মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 2x ইন্টু লগ এক্স বাই এক্স টু দি পাওয়ার 4। এটাই কিন্তু রেজাল্ট নয়, d2y/dx স্কোয়ারটা আমাদের x ইকুয়ালস টু 1 পয়েন্টে বের করতে হবে, এট x ইকুয়ালস টু 1, দেয়ারফোর d2y/dx স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু লগ 1 বাই 1 টু দি পাওয়ার 4 মানে 1 আমি লিখতে পারি, দ্যাট ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 একসাথে লিখে নিচ্ছি, প্লাস 2 ইন্টু 1 ইন্টু লগ 1 মানে এই পার্টটা 0 বাই 1 ইকুয়ালস টু মাইনাস 3। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। আশা করি ডেরিভেটিভের ব্রড কোশ্চেন বলো, শর্ট কোশ্চেন বলো, বুঝতে পারছো কিভাবে হতে পারে। যা দিয়েছি শর্ট কোশ্চেন প্র্যাকটিস করে রাখবে, ফর্মুলাগুলো মাথায় রাখবে, তাহলে অঙ্কগুলো করতে পারবে। সলিউশনও যা দেওয়া আছে ভালোভাবে দেখে রাখবে, তাহলে আইডিয়া হয়ে যাবে ডেরিভেটিভ অঙ্কগুলো কিভাবে করতে হয়। ডেরিভেটিভ করতে গেলেও আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই ট্রিগোনোমেট্রি ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ডেরিভেটিভের অঙ্ক করতে গেলে ট্রিগোনোমেট্রি ফর্মুলা অ্যাপ্লাই না করলে সলভই হতে চায় না, একটা বড় অন্যরকম টাইপের সলিউশন আসে ডিরেক্টলি আমরা ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করলে। সেই ক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে সেখানে ট্রিগোনোমেট্রি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আর কিভাবে অ্যাপ্লাই করলে অঙ্কটা ছোট হবে, ডেরিভেটিভ করতে পারবো, সেগুলো আসবে তুমি যত বেশি প্র্যাকটিস করবে। অঙ্ক ম্যাক্সিমামটাই নির্ভর করে প্র্যাকটিসের উপর। প্র্যাকটিস করবে যা পারো, শর্ট কোশ্চেন যদি তোমরা নিজেরা আরও জোগাড় করতে পারো তাহলে প্র্যাকটিস করবে, প্রবলেম হলে আমাকে বলবে, আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, বা আটকে গেলে বলবে, আমি চেষ্টা করব
ডাউট ক্লিয়ার করে দেওয়ার। থ্যাংক ইউ।